আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা ঘাটাঘাটি করি তারা সবাই জানি যে বিটকয়েনের প্রাইসটা খুবই লো হয়ে গেছে। আজকে যে সময় আমি ভিডিওটা তৈরি করতেছি এই সময় বিটকয়েনের প্রাইস প্রায় 35K এর কাছাকাছি, যেটাও প্রায় 2 সপ্তাহ আগে ছিল 50K এবং আরও কয়েকদিন আগে আরও 3 সপ্তাহ আগে ছিল 60K বা 55K, কিন্তু বর্তমানে সেটা 30K বা 35K এর মাঝামাঝিতে এটা আবর্তন করতেছে বা আরও লো হওয়ার সম্ভাবনা আছে প্রাইসটা। সো যারা আমরা ট্রেডিং করি বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করি তাদের জন্য মোটামুটি একটা পারফেক্ট সময় চলতেছে বর্তমান সময়টা। কিন্তু আপনি ট্রেডিং করতে চাইলেও বা যারা নতুন আছেন ট্রেডিং করতে আগ্রহী তারা জানেন না যে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা সবচেয়ে ভালো এবং সেফ। আজকে আমি আপনাদের সাথে সেই কয়েকটি ভালো কয়েনের সাথে পরিচয় করিয়ে দিব যেইগুলোতে আপনি সেফলি ইনভেস্ট করতে পারেন এবং ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যদি প্রাইসটা আপ হয়। সো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইসটা কিন্তু অনেক লো হচ্ছে, পাশাপাশি অন্যান্য যেই অল্ট কয়েনগুলো আছে সেইগুলোর প্রাইসও লো হচ্ছে। আজকে যেই সময় আমি ভিডিওটা তৈরি করতেছি ওই সময় বিটকয়েনের প্রাইস হলো $35,000। তো মোটামুটি বর্তমান সময়টা বিটকয়েনের ইনভেস্ট করার জন্য একটা পারফেক্ট সময়, কারণ প্রায় সবগুলা কয়েনেরই প্রাইস কমতেছে। তবে যে সময় বিটকয়েনটা স্টেবল হবে ওই সময় আপনাদের ইনভেস্ট করলে বেশি একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে কিন্তু স্টেবল পজিশনে নেই। তো স্টেবল বলতে মনে করেন 1 সপ্তাহ বা 10 দিন 1000-2000 করে আপডাউন হচ্ছে বিটকয়েনের, এই সময় বোঝা যায় যে পজিশনটা একটা স্টেবল পজিশন। আর এখন বাড়তেছে কমতেছে, এখন ইনভেস্ট না করাই উচিত। কিন্তু এখন আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা সেফ সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা coinmarketcap একটা সাইট আছে, সেটা হলো যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে গবেষণা করে বা ইনভেস্ট করে বা একটু ঘাটাঘাটি করে তাদের একটা পছন্দের সাইট। এখন ফার্স্ট আমাদের হাতে যেই কয়েনটা আছে সেই কয়েনটা হলো ডগ কয়েন, যেটা coinmarketcap-এর 4 নম্বরে আছে। সেটার প্রাইস দেখুন বর্তমানে 32 সেন্টে আছে এবং সেটার আজকের দিনে লো ছিল 30 সেন্ট এবং হাই ছিল 36 সেন্ট। এই ডগ কয়েনটা নিয়ে কিন্তু টেসলা কোম্পানি এবং স্পেসএক্সের যে মালিক আছে এলন মাস্ক, ইনার কিন্তু একটা আলাদা আকর্ষণ আছে। এই কারণে এই কয়েনটার প্রাইসটা আপনার আপ ডাউন বেশি হয়। এই কয়েনে যদি আপনি এখন আরও কম প্রাইসে যদি দাম কমে ওই সময় যদি ইনভেস্ট করেন, এটার প্রাইস $1 এই বছর বা 2022-এর মধ্যে হয়ে যাবে $1। তো অনেকটা ভালো পরিমাণের প্রফিট ইনকাম আপনি এখান থেকে তুলতে পারবেন এই কয়েন থেকে। এরপরে 2 নম্বরে যেই কয়েনটা আছে সেটা হলো কার্ডনো এডিয়া কয়েন। এই কয়েনটাও একটা ভালো কয়েন। এই কয়েনে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি একটা ভালো পরিমাণের প্রফিট ইনকাম করতে পারবেন। এই কয়েন কিন্তু কিছুদিন আগেও প্রায় 3 সপ্তাহ আগেও প্রায় $2 কাছাকাছি। আপনারা যদি আমি দেখাই যে ইয়েস্টারডে হাই লো দেখেন 1.38 ছিল লো এবং 1.60 ছিল হাই। আপনি যদি ইনস্ট্যান্টও ট্রেডিং করতেন তাহলেও এই কয়েন থেকে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট ইনকাম করতে পারতেন। এবং লাস্ট 7 ডে হাই লো দেখেন যে লো হলো 1.03 এবং হাই হলো 2.33। এই কয়েনটা একটু ভালো পরিমাণের অ্যামাউন্ট ওঠানামা করে এবং খুবই একটা স্টেবল ভালো কয়েন। দেখতেই পারতেছেন যে coinmarketcap-এর মতো একটা ক্যাপ মার্কেট যেদিকে আপনার হাজার হাজার কয়েনে 5 নাম্বার লিস্টে আছে, অবশ্যই এটা একটা ভালো কয়েন এবং এটার প্রাইসও কম আছে। আপনি ইনভেস্ট করলে আর একটা বিষয়, আপনি ইনভেস্ট করার সময় সব সময় কম প্রাইসের কয়েনগুলোকে প্রাধান্য বেশি দিবেন, তাহলে আপনার লাভটা বেশি হবে। এরপরে আমরা যেই কয়েনটা আছে 3 নম্বরে সেটা হলো XRP কয়েনটা 7 নম্বরে আছে coinmarketcap-এ এবং এই কয়েনটাও দেখেন যে বর্তমানে 77 সেন্ট থেকে 96 সেন্টের মধ্যে একটা ভালো ডিফারেন্স। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট ট্রেডিংও করেন তাহলে কিন্তু একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আমরা যদি স্ট্যাটটা একটু দেখি যে লাস্ট 7 ডেজে এটা কী পরিমাণ ওঠানামা করছে তাহলে বুঝতে পারবেন।
এই যে লাস্ট 7 ডেতে দেখুন 77 সেন্ট ছিল লোতে এবং হাইয়েস্ট ছিল 1.70 এবং বর্তমানে আছে হলো আপনার 81-তে আছে। মানে আপনি যদি 50-60-এও কিনেন এটা, তাহলে আপনি $1 উপরে অনায়াসে বিক্রি করতে পারবেন যে সময় কয়েনের প্রাইসগুলা হাই হবে। এরপরে আমরা যে কয়েনটা দেখব সেই কয়েনটা হলো ট্রন বা টিআরএক্স। এই কয়েনটাও একটা খুবই জনপ্রিয় এবং ভালো কয়েন। এই কয়েনটা নিয়ে অনেক হাইপ আছে। এই কয়েনটা যদি আমরা দেখি যে লাস্ট 7 ডেসে কত কি পরিমাণ ইনক্রিজ বা ডাউন হয়েছে। 24 ঘন্টা ছিল লো ছিল 0.6 মানে 6 সেন্টস এবং 24 ঘন্টায় হাই ছিল হলো 7 সেন্ট। এবং আমরা যদি দেখি যে 7 দিনের হিসাবটা, লাস্ট 7 ডেতে এটা লো ছিল আপনার হলো 6 সেন্ট এবং 7 ডেতে হাই ছিল 13 সেন্ট। মানে এই কয়েনটা আপনি যদি 5 সেন্টও কিনেন, আপনার যে সময় কয়েনের প্রাইসগুলো বাড়বো এই সময় 13 থেকে 14 সেন্টে ইজিলি বিক্রি করতে পারবেন এবং একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট লাভ হবে আপনার, কারণ এটার প্রাইসটা কিন্তু তুলনামূলক কম আছে। আপনি $1 দিয়ে চাইলে অনেকগুলা কয়েন কিনতে পারবেন। এরপরে আমরা দেখব হলো শিবা ইনু। এটা 29 নম্বরে আছে কয়েন মার্কেট ক্যাপে। এই কয়েনটা নিয়েও অনেক হাইপ আছে। এটার প্রাইস কিন্তু অনেক লো, কিন্তু কয়েনটা একটু ভালো এবং এটার নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে, যে এই কারণে অনেকেই ইনভেস্ট করতেছে। এবং এই কয়েনটাতে চাইলে আপনি $10 বা সামথিং ইনভেস্ট করে 1 বছরের জন্য যদি রাখেন, তাহলে আপনি $100 পর্যন্ত মানে লাভ করার সম্ভাবনা আছে এই কয়েনটা থেকে। কিন্তু ইনস্ট্যান্টলি এটা থেকে লাভ করতে পারবেন না, তবে যদি লং টাইমের জন্য ইনভেস্ট করেন তাহলে এই কয়েন থেকে একটা ভালো প্রফিট ইনকাম করতে পারবেন। সো আজকে এই কয়েনগুলাই দেখালাম। পরবর্তীতে যদি আরও কোনো ভিডিও তৈরি করি তখন আমি আরও যে লাভবান কয়েনগুলো আছে কয়েন মার্কেট ক্যাপ থেকে এবং বা বাইন্যান্স থেকে সেগুলো দেখাবো। আর আমার চ্যানেলে বাইন্যান্সের টিউটোরিয়াল এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। দেখলে আশা করি আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।